আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম। আল্লাহ বলেন আমি ওয়াজিবুল উজুদ, আগেও ছিলাম এখনো আছি, কিয়ামত পর্যন্ত থাকবে দিকে থাকবেন না। আমি আল্লাহ আগেও ছিলাম এখনো আছি, কিয়ামত পর্যন্ত থাকবো। এই দুনিয়ার জমিনে আমি আল্লাহ কাউকে রাখতে দেই নাই, কাউকে থাকতে দেই নাই। ফেরাউন ছিল, সাদ্দাত ছিল, অনেক ক্ষমতার অহংকারী করেছিলেন, কিন্তু আমি আল্লাহ তাআলা কাউকে থাকতে দেই নাই। দুনিয়ার জমিনে শেখ হাসিনা চাইছিলেন আমাদের আওয়ামী লীগের সরকার 2041 সাল পর্যন্ত দুনিয়ার জমিনে থাকবেন, ক্ষমতায় থাকবেন। আল্লাহ বলেন ওরে দুনিয়ার মানুষ, অত ইজ্জু মান তাশা অত জিল্লু মান তাশা বিয়াদিকাল খাইর ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহু আকবার। আল্লাহ বলেন অত ইজ্জু মান তাশা অত জিল্লু মান তাশা, ক্ষমতার মালিক কে? সকালবেলার ধনী রে তুই ফকির, সন্ধ্যাবেলা কোথায় সেই সরকার, কোথায় সেই সরকারের মানুষজন? আজকে দুনিয়ার জমিনে চিহ্ন কারো নাই। বলছিল দুনিয়ার জমিন থেকে কেউ পালিয়ে যাবে না। আজকে খেলার মানুষ নেই, খেলা হবে কিন্তু মাঠে কোনো খেলোয়াড় নাই। আল্লাহ দেখিয়েছেন। আল্লাহ পারেন কি পারেন না? আল্লাহ পারেন কি পারেন না? আল্লাহ বলেন মেরে বান্দা, এই দুনিয়ার জমিনে যারাই অহংকার করছে আমি কাউকে থাকতে দেই নাই, যারাই নাকি ক্ষমতার বাহাদুরি দেখিয়েছে তাদেরকে কাউকে রাখি নাই। এই দুনিয়ার জমিনে সাদ্দাত জান্নাত বানাইছিলেন, নিজের জান্নাত নিজে বানাইছেন, জান্নাতে যাবেন, কিন্তু সেই সাদ্দাতকে আমি আল্লাহ তাআলা দুনিয়ার জমিনে রাখি নাই। রাখছেন নাকি? দুনিয়ার জমিনে কাউকে রাখি নাই, কেউ থাকতে পারেন নাই। দুনিয়ার মুসলমান ভাই, তুমি আজকে মারা যাইলে কালকে হয়ে যাবে 2 দিন। এই 2 দিনের মধ্যখানে তোমার কত বাহাদুরি, তোমার কত বাহাদুরি, তোমার কত আশা, কত ভরসা। এরে যুবক ভাই, এরে যুবক সন্তান, তোমার মতো আমিও তো একটা যুবক সন্তান। আজকে শুনি, যেখানেই শুনি যুবকের মরণ। ওরে যুবক সন্তান, কত আশা, কত ভরসা নিয়া, ওরে যুবক সন্তান বিয়ে করবে, বাড়ি করবে, শাদী করবে, কিন্তু সেই আশা ভরসা নিয়ে দুনিয়ার জমিন থেকে চলে যায়। আছে না নাই? আছে না নাই? দুনিয়ার জমিনে আল্লাহ তাআলা কারো কোন সময় হায়াত দিয়েছেন কেউ জানেন না। একমাত্র হায়াতের সময় জানেন কে? হায়াতের সময় জানেন কে? কোথায় মরণ হবে, কেমন হবে, কেমন হবে, কিভাবে হবে জানেন কে? ইদা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন। মরণ কার কোথায় হবে, কেমন হবে, কিভাবে হবে কেউ জানে না। দুনিয়ার জমিনে সবকিছু অবিশ্বাস করা যায়। দুনিয়ার জমিনে কাউ স্রষ্টাকে বিশ্বাস করে না, রাসূলকে বিশ্বাস করে না, ধর্মকে বিশ্বাস করে না, কিন্তু একটা জিনিস অবিশ্বাস করার মতো কোনো সুযোগ নেই, সেটা হচ্ছে কি? মৃত্যু। সেটা হচ্ছে কি? আপনি সব কিছু অবিশ্বাস করেন, কিন্তু একটা জিনিসকে কখনো অবিশ্বাস করার মতো কোনো কি নাই, অপশন নেই। সব কিছু আপনি অবিশ্বাস করতে পারবেন, কিন্তু মৃত্যুকে কেউ অবিশ্বাস করতে পারে না। মৃত্যু আসবেই। ম্যান ইজ মর্টাল, কুল্লু নাফসিন যায়কাতুল মাউত। প্রত্যেকটা প্রাণী মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। যাদের মধ্যেই জীবন আছে, যাদেরকে আমি জীবন দিয়েছি, তারা প্রত্যেকেই মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। এমনকি প্রিয় নবী হযরত মুহাম্মদ, আমার নবী, আপনার নবী হাবিবে কিবরিয়া মৃত্যুর স্বাদ গ্রহণ করছেন কি করেন নাই? করছেন কি করেন নাই? অবশ্যই করছেন। কিন্তু আমাদের মরণ কোথায় হবে, কেমন হবে? হইতে পারে আপনি এখান থেকে ঢাকা রওনা করছেন, লঞ্চের মাঝ নদীতে আগুন লেগে গেছে, এমন হইতে পারে না? আপনি সৌদি আরব থেকে রওনা করছেন বাংলাদেশে, হঠাৎ করে বিমান আকাশ থেকে নিচে পড়ে গেছে। এখানে আপনার কিসসা মুক্তাসার। কথা বুঝেন নাই? কোথায় হবে, কেমন হবে মরণ কেউ জানে না। জানেন কে? আল্লাহ জানেন। আমি এটাই বুঝাইতে চাইতেছি। সব কিছু আপনি অবিশ্বাস করেন, কিন্তু মৃত্যুকে বাবা কেউ অবিশ্বাস করতে পারে না। যার মরণটা ভালো হয় তার কবরটাও ভালো হয়, ঠিক না? ঠিক কিনা? যার মরণ ভালো তার কবরও ভালো। যার মরণের লাইন ভালো, হালত ভালো, তার কবরও ভালো হয়। ওমান ইউতিইল্লাহ ওয়ার রাসূল, ওমান ইউতিইল্লাহ ওয়ার রাসূল ফাউলাইকা
মাআল্লাযীনা আন'আমাল্লাহু আলাইহিম মিনান নাবিয়্যিন ওয়াস-সিদ্দীকীন ওয়াশ-শুহাদা'i ওয়াস-সালিহিন। 4 প্রকার মানুষের মরণ ভালো হয়। কয় প্রকার মানুষ? 4 প্রকার মানুষ, যেই আল্লাহ তাআলা 4 জনকে মুনআম আলাইহিম বানিয়েছেন, পুরস্কার প্রাপ্ত বান্দা। 1 নম্বরে হচ্ছে নবীগণ। তারা কারা? নবীগণ সবচেয়ে ভালো মানুষ। মানুষের মধ্যে সবচেয়ে ভালো মানুষ হচ্ছে নবীগণ। নবীরা ভালো মানুষ, তাদের কবরের হালতও ভালো। যেই মানুষটা ভালো হয় তার মৃত্যুর হালতটাও ভালো হয়। আপনি দুনিয়াতে জাগতিক লাইন থেকে 10 তলা বাড়ির মালিক হয়ে গেছেন, দুনিয়ার জমিনে আপনি চেয়ারম্যান হয়ে গেছেন, মেম্বার হয়ে গেছেন, সব পাইছেন, আমার মালিককে পান নাই, আপনি কিছুই পান নাই। কথা বুঝেন নাই? আপনি অনেক কিছু হয়ে গেছেন, অনেক জাগতিক লাইন থেকে অনেক বড় হয়ে গেছেন, আপনার ক্ষমতা অনেক বড়, আপনি এখান থেকে হ্যালো বললে ঢাকা অনেক কাজ হয়ে যায়। অনেক মানুষ আছে না, এখান থেকে ফোন করে ঢাকাতে কাজ হয়ে যায়, অনেক বড় ক্ষমতার মালিক, কিন্তু মালিকের সাথে আপনার সাথে কোনো সম্পর্ক নাই। মনে করতে হবে আপনি দুনিয়ার জমিনে কিছু হইতে পারেন নাই। সাহাবায়ে কেরাম কেমন ছিলেন? মালিকের সাথে সম্পর্ক লাগাইছেন, তারা দুনিয়ার জমিনে এত দামি হয়ে গেছেন, এত দামি হয়ে গেছেন। হযরতে আবু বকর, হযরতে ওসমান, হযরতে আলী, হযরতে ওমর, 27 বছরের যুবক সেই হযরতে ওমর নবীজির কল্যাণের জন্য রওনা হয়ে গেছে। মদিনার মধ্যে হুকুম হয়ে গেছে, মাইকে এলান হয়ে গেছে, যেই ব্যক্তি নাকি মুহাম্মদের মাথায় নিয়ে আমাদের সামনে দিতে পারবা, 100 উট তাকে দান করা হবে, লাল উট তাকে দান করা হবে। ওমর নবীজির মাথা আনার জন্য রওনা, কিন্তু নবীজির চেহারার দিকে তাকাইয়া, কোরআনের এত মুজিজা, নবীজির চেহারা এত সুন্দর, সেই নবীজির মুজিজা, নবীজি দোয়া করতেছে, আল্লাহ আপনি মক্কার মধ্যে 2 জন মানুষকে ইসলামের পথে পরিচালিত করেন, সুবহানাল্লাহ। আপনি হযরত ওমরকে, অথবা হযরত আবু জাহেলকে, হযরত বললাম সম্মানিত করে বললাম, হযরত ওমরকে অথবা আবু জাহেলকে ইসলামের পথে আপনি পরিচালিত করে দেন। 2 জনের মধ্য থেকে যদি একজন ইসলামের পথে চলে আসে, তাহলে আমাদের ইসলামের কাজ করা সহজ হয়ে যাবে। কেননা দুনিয়ার মধ্যে যে সমাজের মধ্যে নেতা থাকে, ওই নেতার কথা সবাই গ্রহণ করে, ঠিক কিনা? যদি ওমরের কথা সবাই শুনে, সেই ওমর এত বড় ভয়ঙ্কর, যেই ওমর রাস্তা দিয়ে হাঁটলে শয়তান ওই রাস্তা দিয়ে হাঁটে না, এত মেজাজ, এত ওমরের রাগ। সেই ওমর নবীজির মাথা আনার জন্য রওনা হয়ে গেছে। কোরআনের সোহবত, নবীজির চেহারার দিকে তাকায় মায়া লাগছে, নবীজির মাথা আনার জন্য রওনা হয়ে গেছেন। কিন্তু ভাগ্যের কি নির্মম পরিহাস, নবীজির চেহারার দিকে তাকাইয়া নবীজিকে বলে, আল্লাহর নবী, হে হাবিবে কিবরিয়া সরকার, আপনি আপনার মাথা আনার জন্য রওনা হয়ে গেছিলাম, কিন্তু আপনার চেহারার মধ্যে এত মায়া, এত মায়া, আপনার চেহারার দিকে তাকাইয়া আপনার কল্যাণ নিব তো ভালো কথা, আপনার দরবারে আমি আপনার করে নিলাম লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সেই ওমর নবীজির মাথা আনার জন্য রওনা হয়ে গেছেন, কিন্তু নবীজির চেহারার দিকে তাকাইয়া, নবীজির চেহারা এত সুন্দর, নবীজির আদর্শ পাইয়া, নবীজির চেহারার দিকে তাকাইয়া নবীজির মাথা আনা তো দূরের কথা, পায়ে লোটায়া পইরা বলছেন, আমাকে পড়ায়া দেন লা ইলাহা ইল্লাল্লাহ। কিন্তু আজকে আমাদের আদর্শ তো ভালো কথা, ব্যবহার এত খারাপ। এক মুসলমান ভাইয়ের সাথে আরেক মুসলমানের ভাই কর্কর ভাষায় কথা, সালাম তো নাই। এক মুসলমান আরেক মুসলমান ভাইকে দেখলে সালাম তো দেয়ই না। এক মুসলমান ভাই কল্যাণকামী তো দূরের কথা, কেমনে এক মুসলমান ভাই আরেক মুসলমানের ক্ষতি করবে, সেই টেনশন সারাদিন থাকে মাথার মধ্যে ঘোরে, আছে না নাই? সারাদিন এই টেনশন, সারাদিন এই চিন্তা। না ভাই না। সাহাবায়ে কেরাম কেমন ছিলেন? হযরতে আবু বকর, হযরতে ওমর কেমন ছিলেন? বন্ধুত্ব হযরতে বেলাল কেমন ছিলেন? সাহাবায়ে কেরামের ভ্রাতৃত্ব ভালোবাসা এমন ছিলেন। এক মুসলমান রক্ত যদি কাটে, আরেক মুসলমানের অঙ্গ থেকে সেই রক্তের ঘ্রাণ পাইতে হবে, ঠিক কি না? মনে রাখতে হবে, আজকে যারা এই মুসলমান ভাইয়ের মধ্য থেকে এই ভ্রাতৃত্ব বন্ধনকে, সাত গ্রুপকে নিয়ে আমাদের মধ্যে ডিভাইডের সৃষ্টি করতে চায়, মনে রাখতে হবে যারাই নাকি দুনিয়ার জমিনে আলেমদের বিরুদ্ধে গিয়েছিলেন, তারা দুনিয়ার জমিনে কখনো স্থায়ী হইতে পারেন নাই। আগেও পারেন না, এখনো পারবেন না। ব্রিটিশ
লাল কুত্তারা যখন নাকি এই ওলামায়ে কেরাম বাংলাদেশের জমিনে ভারতের মধ্যে ওলামায়ে কেরামদের লাশ গাছে 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 লাগিয়েছিলেন, সেই ওলামায়ে কেরামের অবদান আজকে বাংলাদেশের মধ্যে ওলামায়ে কেরাম, ওলামায়ে দেওবন্দ, মনে রাখতে হবে সে আফগানিস্তানের মধ্যখানে যে ওলামায়ে কেরামদের রক্ত ঝরছে, সে আফগানিস্তান এখন বিজয় হয়ে গেছে, মোল্লারা দেশ চালায়। কারা দেশ চালায়? মনে রাখতে হবে এই বাংলাদেশ একদিন, এটা আপনি বলে যাইতেছি এখান থেকে ইনশাআল্লাহ, একদিন যেহেতু রক্ত ওলামায়ে কেরামদের ঝরছে, ইস্তেমার ময়দানে ওলামায়ে কেরামের রক্তের মধ্যে আঘাত লাগছে, মনে রাখতে হবে এই সাত গ্রুপ, এতাতি গ্রুপ যেই পথে আসছেন, কাদিয়ানি গেছে যেই পথে, আপনারা মনে রাখবেন সাদিয়ানি যাবে ওই পথে, ঠিক কি না? এটাই মনে রাখতে হবে। ওলামায়ে কেরামের রক্ত যেই জমিনে স্পর্শ করে, ওই জমিনের মধ্যে কখনো বাতিলরা থাকতে পারে না, ঠিক কি না? ওই জমিনের মধ্যে কখনো বাতিলরা থাকতে পারে না। ঘুমের মধ্যে থাইকা এই রাত 3টা বেলায় 3টা বাজে যায় আমার ভাই বোনদেরকে, মুসলমান ভাইদেরকে নৃশংস হত্যা। কেন? এই যে মুসলমান আমাদের মধ্যে ভাই ভাই সম্পর্ক, এখন কল্যাণকামী তো ভালো কথা, আমরা কল্যাণ কামনা করি, কল্যাণ কামনা। কিসের আমাদের উপকার, কিসের আমাদের ভাই, কিসের আমাদের মোহাব্বত, কিসের আমাদের ভালোবাসা? এরে আল্লাহর বান্দা, ছেড়ে দিব নাকি? এরে আল্লাহর বান্দা, এক মুসলমানের ওপর আরেকটা মুসলমানের হক কয়টা? খালি সুর শুনবেন না, কথা যেগুলা বলতেছি এগুলা মনোযোগ রাখার চেষ্টা করবেন, ঠিক আছে ইনশাল্লাহ? এখানে আসছি কিছু নিয়ে যাওয়ার জন্য, কিছু নিয়ে যাওয়ার জন্য আসছি। হুজুরের গলার কণ্ঠ মাশাআল্লাহ ভালো, শুই না গেলাম, কান সুখ করলাম, সকালবেলা উঠে জিগাই ইউসুফ ছেলে না মেয়ে, এমন আছে না? মানে কি সারা রাত্র ইউসুফ জুলাগের গল্প না, এমন যেন না হয়। আমি আসছি, গলার কণ্ঠ শুনবো, কি বলতেছে হুজুর ওই কথাটাও মনোযোগ দিয়ে শুনবো ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। যেটা বলতে চাইছি, এরে আল্লাহর বান্দা, হে দুনিয়ার ইমানদার আল্লাহর গোলাম, ইদা জা আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন। বান্দা তুমি কোথায় মরবা, কখন মরবা জানেন কি? তুমি সব কিছু অবিশ্বাস করতে পারো, সব, তুমি স্রষ্টাকে মানো না, তুমি রাসূলকে মানো না, তুমি ধর্ম মানো না, তুমি কিচ্ছুই মানো না, কিন্তু মনে রাখতে হবে তুমি কিন্তু একদিন মৃত্যুবরণ করতেই হবে, ঠিক কিনা? মৃত্যুবরণ করতে হবে, মৃত্যুর কোলে একদিন তোমাকে ঢলে পড়তেই হবে। এজন্য কি করতে হবে? মৃত্যুর আগে আগে আমাদেরকে মৃত্যুর প্রস্তুতি নিতে হবে। আল কাইয়িসু মান দানা নাফসাহু ওয়া আমিলাহু লিমা বাদাল মাউত, আর দুনিয়া মাজরাতুল আখিরা। আল্লাহ রাসূল হাদিসের মধ্যে বলছেন, এই দুনিয়াটা আখিরাতের শস্যক্ষেত্র। দুনিয়াটা কি? আখিরাতের শস্যক্ষেত্র। আপনি মৃত্যুবরণ করার পরে যদি ওখানে যায় জিকির করেন, নামাজ পড়েন, কোনো লাভ নাই, কারণ এই দুনিয়াতে যতটুকু করবে এতটুকুই আপনার জন্য আমল। কবরের মধ্যে যায় ইবাদত করলে এই ইবাদতে কোনো কাজ নেই। হ্যাঁ, কবরের মধ্যে ইবাদত করে কারা? ইবাদত করে আল্লাহর নবীরা কবরের মধ্যে ইবাদত করে, সুবহানাল্লাহ। ইউসাল্লুন, আল্লাহ তাআলার রাসূল বলেন, আমি যখন মেরাজে গেলাম, মেরাজের রজনীতে আল্লাহর কাছে আমি গেলাম, ওই মেরাজ থেকে আসার পথে আমার ভাই মুসা আলাইহিস সালামকে দেখলাম কবরের মধ্যে নামাজ পড়তেছে, সুবহানাল্লাহ। তারা কবরের মধ্যে নামাজ পড়তেছে। প্রত্যেকটা নবী কবরের মধ্যে জিন্দা, কুল্লু নাবিয়িন ফি কবরি হাইয়ুন। প্রত্যেকটা নবীরা কবরের মধ্যে জিন্দা নবী, প্রত্যেকটা নবীরা কবরের মধ্যে ইবাদত করে, প্রত্যেকটা নবীরা ভালো মানুষ, এজন্য তাদের কবরের হালতও ভালো। যেই মানুষটা ভালো হয় ওই মানুষটার কবরের হালতও ভালো হয়, যেই মানুষটা ভালো ওই মানুষটার কবরের হালতও ভালো। যার কবরের হালত ভালো হয় তার হাসর ভালো। কথা বুঝেন নাই? মানুষ ভালো তো কবর ভালো, কবর ভালো তো হাসর ভালো, হাসর ভালো তার মিজান ভালো, মিজান ভালো তার পুলসিরাত ভালো, পুলসিরাত ভালো তার ওই ব্যক্তিটা জান্নাতে চলে যাবে ইনশাআল্লাহ। মানুষ ভালো তার কবর ভালো। আল কাইয়িসু মান দানা নাফসাহু ওয়া আমিলাহু লিমা বাদাল মাউত, আদ-দুনিয়া মাজরাতুল আখিরা। বান্দা, দুনিয়াতে তুমি যেটাই করবা সেটাই তুমি কবরে যাওয়ার আগে আগে কইরা নাও। কবরের মধ্যে যায় তুমি ইবাদত করবা, সেটা তোমার কোনো কাজে লাগবে না। দুনিয়াতে একবার মরণ, আর আসার কোনো স্কোপ নাই, অপশন আছে নাকি? মৃত্যু কি দুইবার? মৃত্যু কয়বার? একবার রে বাবা। বুইজা শুই না কবরে পা রাখেন বাবা। মুসলমান না হয়ে কিন্তু কেউ কবরে যাইবেন না। মুসলমানি করাইছে এই জন্যে মনে করি আমি মুসলমান না, না। এই পরিচয় দিয়ে মুসলমানিত্ব দ্বারা আল্লাহ তাআলার কাছ থেকে জান্নাত পাবো না। তসলিমা নাসরিনও কিন্তু ঈদের নামাজ পড়ে, মুসলমান তো। ওই শাহবাগের ইমরান সরকার নাস্তিক ব্লগার, তারাও কিন্তু মাঝে মাঝে জুমার নামাজ পড়ে, ঈদের নামাজ পড়ে, কারণ মুসলমান। কিন্তু যেই ঈমান আছে তাদের, এই ঈমান দ্বারা তারা জান্নাতে যেতে পারবে না।
যে ইমানের পাওয়ার, এই ইমান দ্বারা তারা জান্নাত পাবে না। নামাজ পড়ে ঠিক, সপ্তাহে কয়দিন? আপনাদের এখানে মুসলমান নাই সপ্তাহে একদিন আসে হাজিরা দেয়? আছে না? অনেকে তো এমনও আছে সপ্তাহে, তো ভালো কথা, ঈদের শুধু দুইটা ঈদের নামাজ পড়ে। আছে না নাই? এর যুবক ভাই, কয়দিন আর বাঁচবা, কয়দিন দুনিয়ার বাহাদুরি রে বাবা। কত যুবকই সন্তানই তো দুনিয়ার জমিন থেকে চলে যাইতেছে, কত যুবক সন্তান মারা যায়, কত আশা ভরসা মোটর সাইকেল নিয়ে সকালবেলা ঘর থেকে বের হয়ে গেছেন, মা আমি বিকালবেলা হাজির হয়ে যাবো রে মা, কিন্তু বিকালবেলা কে জানি ফোন দিয়া কান্নার আওয়াজ, পাশে থেকে বলতেছে ওরে সন্তান, এই সন্তানটা না জানি কার, এই সন্তানটা না জানি কার, এখান থেকে রওনা দিছে, বোলাই ইলিশা আসার পথে গাড়ি ওভারটেক করতে যায়, গাড়ির নিচে যায় ফিনিশ হয়ে গেছে, জায়গায় মারা গেছে। ওই সন্তানের পরিচয় দেওয়ার মতো কেউ নাই, ফোন পড়ে আছে এক জায়গায়, কলম পড়ে আছে এক জায়গায়, শার্ট পড়ে আছে এক জায়গায়, মোটর সাইকেল পড়ে আছে এক জায়গায়, সন্তানটা পড়ে আছে এক জায়গায়, পরিচয় দিয়ে নেওয়ার মতো কোনো মানুষ না। এমনও হালত দেখা যায়, ওই মানুষ ফোন দিয়ে বলে এই সন্তানের কি আপনজন আছেন, তাড়াতাড়ি আসেন, ইলিশা বাজারের মাথায় আসে, সন্তানটাকে নিয়ে যান। সন্তানটা গাড়ির অ্যাক্সিডেন্টে আজকে দুনিয়ার জমিন থেকে চলে গেছেন। বিয়ে করবা, বাড়ি করবা, শাদী করবা, গাড়ি করবা, কত আশা কত ভরসা নিয়া দুনিয়ার জমিনে চলো রে যুবক, কিন্তু মনে রাখবা হায়াতের গ্যারান্টি একমাত্র জানেন কে? ঘুমিয়ে গেছেন? হায়াতের গ্যারান্টি জানেন কে? আল্লাহ বলেন গোলাম তুমি সব কিছু অবিশ্বাস করতে পারো, কিন্তু মৃত্যুটাকে কখনো অবিশ্বাস করতে পারবা না। তুমি এখান থেকে সৌদি আরব রওনা করেছো অনেক আশা ভরসা, টাকা লেনদেন নিয়ে, সুদের উপরে টাকা নিয়ে অথবা লেনদেন নিয়ে, অর্থ নিয়ে, মানুষের থেকে নিয়ে তুমি বিদেশ রওনা করছো ভালো কামাই করার জন্য, কিন্তু হতে পারে তুমি এখান থেকে রওনা দেওয়ার পরে এয়ারপোর্ট থেকে তোমার বিমানটা উঠছে, মাঝখানে যায় বিমানটা পড়ে গেছে। এমন হতে পারে কি পারে না? হতে পারে, অবশ্যই হতে পারে। তোমার এখানেই জীবন শেষ, এখানেই জীবন শেষ। তুমি কোথায় মরবা, কিভাবে মরবা একমাত্র জানেন আমার আল্লাহ। এজন্য বলেছেন যে 4 প্রকার মানুষের জীবনটা ভালো, 4 প্রকার মানুষ আমাদের জন্য মডেল। কয় প্রকার মানুষ? কয় প্রকার মানুষ? অমাইয়ুতিল্লাহ ওয়ার রাসূল ফাউলাইকা মাআল্লাযীনা আন'আমাল্লাহু আলাইহিম মিনান নাবিয়্যিন ওয়াস-সিদ্দীকিন ওয়াশ-শুহাদা'i ওয়াস-সালিহিন। 4 প্রকার মানুষের মধ্যে প্রথম নাম্বার নবীগণ। প্রথম নাম্বার কারা? নবীগণ। নবীগণ মানুষের মধ্যে সবচেয়ে ভালো মানুষ। নবীরা ভালো মানুষ, নবীরা কবরের মধ্যে ইবাদত করে, প্রত্যেকটা নবীরা কবরের মধ্যে ইবাদত করে। 2 নাম্বার হচ্ছে সিদ্দিক। 2 নাম্বার কারা? সিদ্দিকগণ, হযরতে সাহাবায়ে কেরাম, হযরতে ওমর, হযরতে আবু বকর। তারা দুনিয়ার জমিনে সেই মক্কার ময়দানে ছাগল চড়াইতেন, উট চড়াইতেন, কেউ তাদেরকে চিনত না, কিন্তু মুহাম্মদের আদর্শ পাইয়া, হাবিবে কিবরিয়ার আদর্শ পাইয়া এত স্বর্ণের মানুষ হয়ে গেছেন, এত দামি মানুষ হয়ে গেছেন। হযরতে আবু বকর বলেন, ওরে আল্লাহর পয়গম্বর, আমার জীবনটা না জানি কত ধন্য হয়ে যাবে আল্লাহর রাসূল, আমি যদি মারা যাওয়ার পরে আমার আল্লাহ আমার সাথে ভালো ব্যবহার করে, আমি আবু বকরের জীবনটা কত ধন্য হয়ে যাবে। আর যদি আমার মালিক আমার সাথে খারাপ ব্যবহার করে, আল্লাহ যত আমলি দুনিয়ার জমিনে করেছি এটা আমার জন্য কোনো লাভ নাই, কোনো লাভ নাই। হযরত ওমর ঈদের দিন এত আমল, এত আমল, এত আমল, 30টা রোজা রাখার পরে ঈদের দিন সবাই নানার বাড়ি যায়, মামার বাড়ি যায়, দাদার বাড়ি যায়। ঈদের দিন, আনন্দের দিন, হযরত ওমর বাড়ির দরজা আটকে কান্না। আবু হুরায়রা ডেকে বলতেছে, হে ভাই, আজকে খুশির দিন, ঈদের দিন, আপনি তো নানার বাড়ি যায় মানুষ, মামার বাড়ি যায়, কেউ শ্বশুর বাড়ি যায়, আপনি কেন ঘরের মধ্যে কান্না করতেছেন? হযরত ওমর ডেকে বলে, হে আবু হুরায়রা, খুশি তো হবে ওই ব্যক্তি যার মধ্যে কোনো টেনশন নাই, কোনো প্যারা নাই, কোনো ভাবনা নাই, চিন্তা নাই। আবু হুরায়রা ডেকে বলতেছে, হে আবু বকর, হে হযরত ওমর, আপনার কিসের চিন্তা, আপনার কিসের ভয়? আপনি তো জান্নাতের টিকিট পেয়েছেন দুনিয়ায়,
10 জন সাহাবায়ে কেরামের মধ্যে একজন হযরত ওমর, হযরতে আবু বকর, হযরতে আলী, হযরতে ওসমান জান্নাতের টিকিট পেয়েছেন। আপনার কিসের ভয়, আপনার কিসের টেনশন? আবু বকর ডেকে বলে, হে হুরায়রা। হযরত ওমর ডেকে বলতেছেন, হে হযরত হুরায়রা, টেনশন তো করবে ওই ব্যক্তি, ওই ব্যক্তি, ওই ব্যক্তি যার মধ্যে কোনো চিন্তা নাই, ভাবনা নাই। মামার বাড়ি যাবে, নানার বাড়ি যাবে, দাদার বাড়ি যাবে, তার এত হাসি খুশি নিয়ে দুনিয়ার জমিনে কাটায়। কিন্তু আমি ওমরের এত বড় ভয়, রমজান মাসের 30টা রোজা রাখলাম, মালিকের দরবারে কবুল হয়েছে কিনা চিন্তা। আমি রমজান মাসের রমজান রোজাগুলো রাখলাম, কবুল হয়েছে কিনা চিন্তা। সেহেরি পাঠ করলাম, আদায় করলাম, ইফতার করলাম, মালিকের দরবারে কবুল হয়েছে কিনা চিন্তা। এই রমজানের মধ্যখানে একটা মাস আমি পাইলাম জাহান্নামের আগুন থেকে, আমি মাফ পাইলাম কিনা চিন্তা। এই চিন্তা আমি ওমরের মধ্যে কোনো হাসি কাজ করে না। এই চিন্তা হযরত ওমরের মধ্যে, এই চিন্তা। জান্নাতের টিকিট পাওয়ার পরে এত ভয়, জান্নাতের টিকিট পাওয়ার এত চিন্তা, এত চিন্তা, এত ভয় নিয়ে তারা দুনিয়ার জমিন থেকে চলে গেছেন। কেন এত ভয়, কেন এত ভয়? হযরত ওমর ডেকে বলতেছেন, আবু হুরায়রা, যেই আল্লাহ আমাকে জান্নাতের টিকিট দিয়েছেন, যদি আল্লাহ ওই জান্নাতের টিকিটটা ক্যান্সেল করে দেন, আল্লাহ যদি আমার থেকে জান্নাতের টিকিটটা ক্যান্সেল করে দেন, তাহলে আমি তো আর জান্নাতে যাইতে পারবো না। আমি ওমর যদি ওই জাহান্নামের অধিবাসী হয়ে যাই, আমি ওমরের জীবনটা কতই খারাপ, আমি ওমরের জীবনটা কত খারাপ হয়ে যাবে দুনিয়ার জমিনে কেউ জানে না। হে হুরায়রা, আমি আজকে খুশির মধ্যে তো ভালো কথা, কিন্তু আমার টেনশনই তো আমার মধ্যে হাসি কাজ করে না, খুশি কাজ করে না। হে দুনিয়ার ইমানদার আল্লাহর গোলাম, আমরা 5 ওয়াক্ত নামাজে ঠিক মতো পড়তে পারি না, জান্নাতের আশায় বসে আছি, আছে না নাই? আছে না নাই? हकीकत से तो दुनिया बेखबर है, दुनिया की नुमाइश पर नजर है। नमी गोयम के अज दुनिया जुदा बाहश बहर कार के बाशी बा खुदा बास। 5 ওয়াক্ত নামাজে ঠিক মতো পড়ি না, কয় হুজুর জান্নাত আমারে দিব না, কারে দিব? আছে না নেই? এমন মুসলমান আছে না? 5 ওয়াক্ত নামাজে ঠিক মতো পাওয়া যায় না, মুসলমানের ঘরে জন্ম নিছে। ফজরের নামাজে হাজির হইলে জোহরে পাওয়া যায় না, জোহরে পাইলে মাগরিবের সময় পাওয়া যায় না, মাগরিবে হাজির হইলে আসরের সময় পাওয়া যায় না। আবার দাবি করে আমি অনেক বড় মুসলমান। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস সিলমি কাফা, ইসলামের মধ্যে পরিপূর্ণভাবে ঢুকতে হবে। ফজর পড়লাম, আসরে নাই, আসর পড়লাম, মাগরিবে নাই, জোহর পড়লাম, এশারে নাই, নামাজও পড়লাম, সুদের সাথে জড়িত নামাজও পড়ি, আবার স্ত্রীকে পর্দায় রাখি না, নিজে ইসলামের পথে চলি, সন্তানটাকে দিন শিক্ষা দেই না। মনে রাখতে হবে আপনি একা জান্নাতে যাইতে পারবেন না। আপনি একা জান্নাতি হয়ে গেছেন, আপনার পরিবার যদি জাহান্নামী হয়ে যায়, কিয়ামতের ময়দানে ওই পরিবারের কারণে আপনি একা জান্নাতি হয়েও সবার সাথে জাহান্নামে চলে যাবেন, কোনো লাভ নেই। মৃত্যুর ভয় থাকতে হবে অন্তরের মধ্যে। মৃত্যুর ভয় যার অন্তরে থাকে সে কখনো গুনাহের কাজ করতে পারে। আজকে রাত্রের মধ্যে যদি আমার মৃত্যু হয়ে যায়, এখন যায় যদি মোবাইলটা পাশে রাইখা আপনি ঘুমায় যান, বালিশের সাথে মাথাটা লাগায় চিন্তা করবেন, আজকে রাত্রে যদি আমি দুনিয়ার জমিন থেকে চলে যাই, সকালবেলা সবাই আইসা কেউ বাঁশ কাটবে, কেউ কাপড় আনার জন্য দৌড়াবে, স্ত্রী বলবে সারাটা জীবন যারে নিয়ে ঘুমাইলাম, যারে নিয়ে থাকলাম, সে বলবে যে সকাল থেকে যদি বিকাল পর্যন্ত থাকে তাহলে সে লাশের থেকে গন্ধ বের হইতে পারে, তাড়াতাড়ি দাফন দাও, তাড়াতাড়ি দাফন দাও। কিসের এত আশা, কিসের এত ভরসা? দুনিয়ার জমিন থেকে যাইতে হবে, এটাই বিশ্বাস্য বিষয়, একই বিষয়। এজন্য আল্লাহ তাআলা কোনো রাসূলকেও, কোনো পয়গম্বরকেও মৃত্যুর কথাটা জানান নাই। সুলাইমান পয়গম্বর 300 জিনের বাদশা ছিলেন। কয়শো? 300 জিনের বাদশা। বা সুলাইমা দাদে মুলকো সরওয়ারি, বা সুলাইমা দাদে মুলকো সরওয়ারি, খেদমতে ও খাতে মাসদহুয়া পুরি। 300 জিন পুরীরা তার কথায় চলাফেরা করত। এত বড় বাদশা, জিনের বাদশা।
জিনের বাদশা হওয়ার পরেও আল্লাহ তাআলা তাকে মৃত্যুর কথা জানান নাই, কখন মরণ হবে, কিভাবে হবে। মসজিদ বানাইতেছেন, জিনদেরকে দিয়ে মসজিদ বানাইতেছেন। জিনদেরকে দিয়ে মসজিদ বানানোর জন্য হাজির সুলাইমান পয়গম্বর মসজিদ বানাইতেছেন, মসজিদ বানাইতেছেন। হঠাৎ করে একদিন আজরাইল হাজির হয়ে গেছে। আজরাইল ডেকে বলতেছে, আল্লাহর পয়গম্বর, আল্লাহ তাআলার পক্ষ থেকে এসেছে, আপনার হায়াত শেষ। সুলাইমান পয়গম্বর বলে, হে আমার ভাই আজরাইল, আমি কেবলমাত্র মসজিদটা জিনদেরকে দিয়ে বানাইতেছি। জিনরা আমাকে খুব ভয় করে, আমার কথা মতো জিনরা চলে। এখন যদি এই মুহূর্তে আমি যদি দুনিয়ার জমিন থেকে চলে যাই, তাহলে আর তো জিনরা মসজিদের কাজ শেষ করবে না। আমাকে ছাড়া তো আর কাউকে ভয় করে না, আমার কথা মতো চলে। আজরাইল বলতেছে, ভিসা শেষ, ডেট শেষ, আর এক সেকেন্ড। ইদা যা আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন। ভিসা শেষ হয়ে গেছে, এক সেকেন্ড আপনাকে আর সময় দেওয়া হবে না। সুলাইমান পয়গম্বর বলতেছেন, দাঁড়ান দাঁড়ান, এক্সট্রাকশন করাইতেছি, একটু দাঁড়ান। আল্লাহকে বলতেছি, আল্লাহ, ফেরেশতাদেরকে দিয়ে জিনদেরকে দিয়ে আমি মসজিদটা বানাইবার লাগতেছি, মাত্র কেবলমাত্র শুরু করলাম। এই মুহূর্তে যদি আপনি আমাকে নিয়ে যান তো মসজিদ আর হবে না, কাজ হবে না, ফেরেশতারা কাজ করবে না, জিনেরা কাজ করবে না। আল্লাহ ওই আজরাইলকে ডেকে বলতেছেন, হ্যাঁ তোমার জন্য একটা মুআজিজা। সুলাইমান পয়গম্বরকে ডেকে বলতেছেন, হে আমার পয়গম্বর, আপনার জন্য একটা মুআজিজা, আপনি মরবেন ভালো কথা, কিন্তু মানুষের মতো আপনি দাঁড়ায় থাকবেন। সুবহানাল্লাহ, কথা বুঝেন নাই? আপনার রূহ চলে যাবে কিন্তু মানুষের মতো দাঁড়ায় থাকবেন। মরবেন ভালো কথা, আপনার মধ্য থেকে রূহ চলে যাবে কিন্তু আপনি মানুষের মতো দাঁড়ায় থাকবেন। যতদিন পর্যন্ত মসজিদের কাজ চলমান ততদিন পর্যন্ত আপনি এমন দাঁড়ায় থাকবেন। মসজিদের কাজ শেষ, আপনারও খতম হয়ে যাবে। কথা মতো এক সেকেন্ড পরেও না, এক সেকেন্ড আগেও না, ভিসা শেষ, হায়াত শেষ, শেষ হয়ে গেছে, শেষ। সুলাইমান পয়গম্বরের থেকে রূহ নিয়ে গেছে। সুলাইমান পয়গম্বর দাঁড়ায় আছেন লাঠি নিয়ে, কারণ জিন কথা তো শুনবে না। লাঠি নিয়ে দাঁড়ায় আছেন, ফেরেশতারা জিনেরা ভয়ে কাজ করতেছেন। আমাদের সর্দার দাঁড়ায় আছেন, তাড়াতাড়ি কইরা কাজ করো, তাড়াতাড়ি কইরা কাজ করো। এমন এমন তাফসীরের কিতাবের মধ্যে আছে, এমন ভয় পাইতেন যখন নাকি সুলাইমান পয়গম্বর রাগ হয়ে যাইতেন, ওই পরীরা, জিন পরীরা মনে করতে আমাদের কেমন ডাইরেক্ট ফারাইব, এমন ভয় হয়ে যেতেন, এত ভয় পাইতেন সুলাইমান পয়গম্বর। সুলাইমান পয়গম্বর দাঁড়ায় রইছেন, মুআজিজাকার, ঘুমিয়ে যাইতেছেন, মুআজিজাকার। আল্লাহ আল্লাহ ক্যা মুবারক নাম হায়, আল্লাহ আল্লাহ আশিকো কা কাম হ্যায়। মৃত্যুর কথা বলতেছি, মৃত্যুর কোন সময় আসবে, কখন আসবে, কোথায় আসবে জানেন কে? জানেন কে? একমাত্র আল্লাহ। এমন কি আমার রাসূল, এমন কি আমার নবীকেও, আমার নবীকেও, আপনার নবীকেও আল্লাহ তাআলা জানান নাই। সুলাইমান পয়গম্বর লাঠি নিয়ে দাঁড়ায় আছেন, কাজ করতেছেন, জিনেরা ভয়ে ভয়ে কাজ করতেছেন, আমাদের সর্দার দাঁড়ায় আছে। মসজিদের কাজ চলমান, চলতেছে চলতেছে, সুলাইমান পয়গম্বর লাঠি নিয়ে দাঁড়ায় আছে। শেষ হয়ে গেছে, এক পর্যায়ে হঠাৎ করে লাঠি ভেঙে নিচে মরে গেছে। সাথে সাথে দৌড়ে আসছে, আমাদের সর্দার তো মনে হয় মরে গেছে, মরে গেছে। দৌড়ে তাড়াতাড়ি করে আসছে, আমাদের সর্দার দেখি দেখি কি হয়েছে, মসজিদের কাজ না জানি শেষ হয়ে গেছে, না জানি এই মুহূর্তেই মরে গেছে। সবাই দৌড়ে আসছে, প্যাথোলজিক টেস্ট কইরা দেখে, সব কিছু টেস্ট কইরা দেখতেছে আজকের মরা না, বহুত আগেই রূহ জমিন থেকে চলে গেছেন, শরীর থেকে বহুত আগেই রূহ চলে গেছে। আমাদেরকে ভয় দেখানোর জন্য আল্লাহ ধারা করে রাখছেন। সুবহানাল্লাহ, আমরা যেন ভয়ে ভয়ে কাজটা করি, এজন্য আল্লাহ ধারা করে রাখছেন। মুআজিজা সুলাইমান পয়গম্বরকে আল্লাহ দান করেছেন। একটা জিনিস বুঝাইতে চাইতেছি, সেটা হচ্ছে মরণের কথা কাউকে কিন্তু জানা নাই, কেউ জানে না কখন কোথায় হবে, কেউ জানে না। ইদা জা আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন। এটার মধ্যে রহস্য কি? আল্লাহ যে জানান নাই, প্রত্যেকটা পয়গম্বরকে জানান নাই, আমার নবীকেও জানান নাই, আপনার নবীকেও কাউকেই জানান নাই, কোনো মানুষকেও জানতে দেন না। এটার পিছনে একটা রহস্য আছে। কি আছে? রহস্য আছে, অবশ্যই একটা রহস্য আছে। সেটা হচ্ছে কি? ওয়াবুদ রাব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন। বান্দার প্রত্যেকটা সময়, মুসলমানের প্রত্যেকটা সেকেন্ড হবে বান্দার, প্রত্যেকটা মুমিনের প্রত্যেকটা সময়ই জিন্দেগি হবে, প্রত্যেকটা সময় বন্দেগি। সুবহানাল্লাহ।
মুমিনের বান্দার প্রত্যেকটা জিন্দেগি হবে বন্দেগি। ওয়া'বুদ রাব্বা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন। মৃত্যু থেকে নিয়ে, জন্ম থেকে নিয়ে মৃত্যু পর্যন্ত একটা সেকেন্ড বান্দা যেন আমার ইবাদত থেকে গাফেল না থাকে, এজন্য মৃত্যুর কথা আমি কাউকে জানাইনি। এমনকি কোনো পয়গম্বরকেও আমি জানতে দেই নাই। 300 জিন পরীর বাদশা সুলাইমান পয়গম্বরকেও আমি জানতে দিছে নাকি? না না, জানতে দেয় না। হেরে দুনিয়ার ইমানদার, হেরে বলার মুসলমান, কেউ থাকতে পারবো না। আমার দাদা থাকতে পারে না, আমার পূর্বপুরুষ কেউ থাকতে পারছে? কেউ থাকতে পারছে না, কেউ থাকতে পারে না। আমি আর আপনি থাকতে পারবো না, একদিন দুনিয়ার জীবন থেকে যাইতেই হবে। কেউ থাকতে পারবো না রে বাবা। প্রত্যেকটা পয়গম্বর, কেউ নবী রাসূল কেউ থাকতে পারে না, আমিও থাকতে পারবো না, আপনিও থাকতে পারবেন না। কিন্তু যাওয়ার আগে সামানা পড়তে গুছাইতে হবে। মালিকের সাথে সম্পর্ক, মান রব্বুকা মান দীনুকা ওমান নাবিয়ুকা। কবরের মধ্যে কয়টা প্রশ্ন হবে? কয়টা? আপনি আওয়ামী লীগ করেন, আপনি বিএনপি করেন, আপনি জামাত করেন, চরমনাই করেন, যাই যদি কবরের মধ্যে বলেন আমি জামাতের কর্মী ছিলাম, চরমনাই কর্মী ছিলাম, মনে আপনাকে ছেড়ে দিব? হিসাবটা কি এমন? না 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 না, আপনাকে প্রশ্ন করবে, আপনি যে দলের হোক না কেন, আপনি প্রশ্নের উত্তর দিয়ে তারপর সামনে যান। কে হুজুর, কে খাজুর, কে মুফাসসির, কে মুফতি সাহেব, কে উকিল, কে ব্যারিস্টার, দেখার কোনো সময় নেই। প্রশ্ন আপনারও 3টা, আমারও। কাপড় আপনারও 3টা, আমারও। সেম কোয়ালিটি, কোনো পার্থক্য নাই। মান রব্বুকা মান দীনুকা ওমান নাবিয়ুকা। রবের পরিচয়, নবীর পরিচয় দাও। তুমি কোন ধর্মের ছিলা? তুমি আওয়ামী লীগ করতা, তুমি বিএনপি করতা, তুমি চরমনাই করতা, এই পরিচয় দিয়া বাবা কিন্তু ওই কিয়ামতের ময়দানে পরিচয় কবরে তোমার জুটবে না, কপালে জুটবে না। ওরে বান্দা, দুনিয়ার জমিন থেকে যাইতে হবে, এটাই বিশ্বাস্য বিষয়, এটাই ইয়াকিনী বিষয়। ওরে বান্দা, কোন পয়গম্বর দুনিয়ার জমিনে থাকতে পারেন নাই। 300 জিন পরীর বাদশা সুলাইমান পয়গম্বর দুনিয়ার জমিনে থাকতে পারেন নাই, কেউ থাকতে পারেন নাই। সিদ্দিকগণ, নবীগণ কেউ থাকতে পারেন নাই। সুতরাং বুঝতে হবে, আমিও আর আপনি একদিন দুনিয়ার জমিনে থাকতে পারবো না। ওয়া'বুদ রাব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন, ওয়া'বুদ রাব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন। বান্দা, তোমার প্রত্যেকটা সময় হবে আবার ইবাদত। বান্দা, তুমি মাহফিলে আসছো, বান্দা তুমি নামাজ পড়বা, বান্দা তুমি ইবাদত করবা, বান্দা তুমি রিক্সা চালাইবা, বান্দা তুমি খেতে কাজ করবা, বান্দা তুমি ভ্যান চালাইবা, বান্দা তুমি বাজারে দোকানদারি করবা, সব হবে আমার ইবাদত। একমাত্র শর্ত হইতে হবে 2টা জিনিসের মাধ্যমে। কয়টা জিনিস? কয়টা জিনিস? একটা জিনিস হচ্ছে আমার সন্তুষ্ট। এখানে আজকে মাহফিলে আসছি, এই বৃষ্টির মধ্যে হয়তো আবহাওয়া খারাপ হয়ে গেছে, কিন্তু তারপর আবার মসজিদে বসে দিনের কথাগুলো শুনলাম। কাকে খুশি করানোর জন্য? কাকে খুশি করানোর জন্য? জোরে কর। আল্লাহ বলেন, গোলাম, যদি তোমার প্রত্যেকটা কাজ আমাকে খুশি করানোর জন্য হয়, আর 2 নাম্বার শর্ত, আমার রাসূলের তরিকায় হইতে হবে। কার তরিকায়? কার তরিকায়? মুহাম্মাদের তরিকায় তুমি প্রত্যেকটা কাজ যদি তুমি করতে পারো, আল্লাহ বলেন, বান্দা, তুমি ফজরের নামাজ জামাতে পড়া তোমার কাজে তুমি ব্যস্ত হয়ে গেছো, জামাতে নামাজ পড়া কেউ রিক্সা চালাইতে চলে গেছো, কেউ খেতে চলে গেছো, কেউ ব্যবসা করতে চলে গেছো। ওরে গোলাম, তোমার কাজে তুমি থাইকা জোহরের আজান হয়ে গেছে, আবার তুমি কাজটাকে লাথি মাইরা জোহরের নামাজ জামাতে আদায় করছো, আবার জোহরের নামাজ পড়া তুমি আবার তোমার কাজে চলে গেছো, আবার আসরের আজান দিছে, তুমি তোমার আসরের নামাজের সময় তাকবীরুল্লাহর সহিত নামাজটা আদায় করছো, আসরের নামাজ শেষ হওয়ার পরে তুমি তোমার কাজে চলে গেছো, আবার তুমি মাগরিবের নামাজটা জামাতে আদায় করছো, মাগরিবের নামাজ শেষ কইরা তুমি এশারের নামাজ পড়া ভাত খাইয়া আবার তাড়াতাড়ি শুয়ে গেছো, ওই শীতের মধ্যে আমার ফজরের নামাজ জামাতে পড়তে হবে, এই আশায় আশায় তুমি ওই তাড়াতাড়ি কইরা ঘুমিয়ে গেছো। আল্লাহ রাসূল বলেন, বান্দা, এই নামাজের ফাঁকে 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 ফজর থেকে নিয়ে জোহর পর্যন্ত মধ্যখানে যতটুকু টাইম, জোহর থেকে নিয়ে আসর পর্যন্ত যতটুকু টাইম, আসর থেকে নিয়ে মাগরিব পর্যন্ত যতটুকু টাইম, এই মাগরিব থেকে নিয়ে আসা পর্যন্ত যতটুকু টাইম, আবার সেই আসা থেকে নিয়ে ফজর পর্যন্ত যতটা, আমি আল্লাহ তাআলা ওই বান্দার আমলনামার মধ্যে সওয়াব লিখে দিব। সুবহানাল্লাহ। এটা শুধু আমাদের জন্য, আমাদের নবীর উম্মতের জন্য এটা একমাত্র সিলেক্ট করা হয়েছে। মুহাম্মাদের উম্মতের নবীরা কোথায় যেখানে যাবে, প্রস্রাব করতে যাবে সেখানে ইবাদত, ইস্তেনজা করতে যাবে সেটাও ইবাদত, মাদ্রাসায় বয়ান শুনতে আসবে সেটাও ইবাদত, কিন্তু খুশি করতে হবে কাকে?
এখানে কোনো নাস্তা, আজকে তো নাস্তার ব্যবস্থা নেই, খাবারের ব্যবস্থা নেই, পরের দিন আছে, শেষের দিন আছে, তাই না? তা আমরা খাওয়ার উদ্দেশ্যে কেউ আসবো না? আমরা খাওয়ার উদ্দেশ্যে আসবো নাকি? না, আমরা খুশি করতে হবে কাকে? মালিককে খুশি করানোর জন্য যদি তোমার প্রত্যেকটা কাজ হয় রে গোলাম, মনে রাখবা এই প্রত্যেকটা কাজের মধ্যে যদি তুমি আমার মালিককে খুশি করাইতে পারো, তুমি যদিও রিক্সা চালাও, তুমি যদিও ভ্যান চালাও। অনেকে বলে হুজুর আমার ব্যবসার মধ্যে কি ইসলামের কিছু আছে? আমার ব্যবসার মধ্যে আবার ইসলাম কি? আবার আমাদের রাজনীতির মধ্যে কোরআন আসছে কোত্থেকে? রাজনীতির মধ্যে আপনি হুজুরা রাজনীতির আলোচনা কেন করেন? অনেকে বলে না, কোরআনের মধ্যে এমন কোনো জিনিস নেই যে নেই, ইসলামের মধ্যে এমন কোনো জিনিস নেই যে আপনার জন্য নাই। এটাই তো প্রথম বললাম, ইসলাম ইজ দা কোড অফ লাইফ। ইসলামের মধ্যে কোনো জিনিস বাকি রেখে যান নাই। ইন্নাদ দীনে ইনদাল্লাহিল ইসলাম, আমার নবী খাতামুন নবিয়্যিন বলেছেন আমি শেষ নবী, আমার পরে আর কোনো নবী নেই। যদি কোনো নবী থাকতো তাহলে হযরত ওমর আসতো, তাহলে বোঝা গেল যে নবীজি চলে গেছেন, নবীজির পরে আর কোনো নবী নাই, তার মানে দ্বীনের কোনো অংশ বাকি নেই। কি নাই? দ্বীনের কোনো অংশ নবীজি বাকি রেখে যান নাই। আমাদের জন্য দ্বীন পরিপূর্ণ করে নবীজি দুনিয়ার জমিন থেকে গেছে, কিছু বাদ রাখেন নাই আমাদের জন্য। ইদা জা আজালহুম লা ইস্তাখিরুনা সাআতান ওয়া লা ইস্তাকদিমুন ওয়া'বুদ রাব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন। বান্দা তোমার প্রত্যেকটা সময় হবে ইবাদত। এজন্য আমি মৃত্যুর কথা কোনো পয়গম্বরকেও জানতে দেই নাই। সুলাইমান পয়গম্বর জানতে দেই নাই, আমার নবী আপনার নবী হাবিবে কিবরিয়াকে জানতে দেই নাই। কিছুক্ষণের মধ্যে ছেড়ে দেবেন ইনশাআল্লাহ। আর একটু সময় দেবেন ইনশাআল্লাহ। অনেক মানুষ বিরক্ত করতেছে, হুজুরে বলছে বিরক্ত হওয়ার কারণ না তো ইনশাআল্লাহ। সুলাইমান পয়গম্বরকে জানতে দেন নাই, এমন কি নবীজির বিবি হযরতে খাদিজার নাম শুনছেন? চিনেন আপনারা? চিনি না তো, নাম শুনছি, তাই না? কেউ তো আর দেখি নেই, দেখছি নাকি? দেখি নাই, কেউ নাম শুনছি। হযরতে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা ইসলামের সর্বপ্রথম মুসলিম নারী। ইসলামের সর্বপ্রথম মুসলিম নারী ছিলেন হযরতে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা। এতটুকু বলেই আমি মোনাজাতের ইনশাআল্লাহ ইতি টানবো। হযরতে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা এত বড় মহিয়সী নারী, মৃত্যুর সময় আমার আপনার পয়গম্বরকে ডেকে বলতেছেন, আল্লাহর পয়গম্বর আমার মৃত্যুর সময় ঘনিয়ে আসতেছে, আমি জানতেছি, আমি দেখতেছি আমার কেমন কেমন ভাব লাগতেছে, আমার মনে হয় নিবু নিবু সূর্য ডুবে যাইতেছে, আমি আর মনে হয় দুনিয়ার জমিনে বাঁচবো না। ও আল্লাহর নবী, ও সরকার, আমি মনে হয় আর দুনিয়ার জমিনে বাঁচবো না। আপনার কাছে আমার একটাই আবেদন, আমি যখন দুনিয়ার জমিন থেকে চলে যাব, হে আল্লাহর নবী, আপনার কাছে আমার একটা আবেদন, আমি যখন দুনিয়ার জমিন থেকে চলে যাব, কবরের মধ্যে আপনি আমাকে নিজের হাতে রাইখা কবরের জবাবগুলো আপনি দিবেন। আল্লাহর পয়গম্বর খাদিজাকে ডেকে বলে, হে খাদিজা, আমার প্রাণ প্রিয় স্ত্রী, মনে রাখতে হবে দুনিয়াতে এক জমিনের কারো জমিনের ভাগ অন্য কাউকে দেওয়া যায়। টাকা পয়সার ভাগ বাবা তার সন্তানকে দিতে পারে, সন্তান তার বাবাকে দিতে পারে, পারে কি পারে না? জমিনের ভাগ সন্তান যদি বাবা মারা যায় সন্তান পায়, ঠিক না? কিন্তু প্রশ্নের উত্তর খাদিজা, এই প্রশ্নের উত্তর তুমি আমার যদিও প্রাণ প্রিয় স্ত্রী খাদিজা, কিন্তু কবরের সওয়াল জবাবের অ্যান্সার আমি মুহাম্মদের দেওয়ার কোনো অপশন নাই। খাদিজা বলতেছে, আল্লাহর নবী, এই বিপদের মধ্যে আমি কেমন করব আল্লাহর নবী, আমার ভয় লাগতেছে আল্লাহর নবী, আমি উত্তর কি দিতে পারবো কিনা আমার অনেক ভয় লাগতেছে। আল্লাহর নবী ডেকে বলতেছে, খাদিজা, আপনার কোনো ভয় নাই, ভয় নাই, আপনি কবরে যান, সমস্যা নাই, আপনার সাথে আমার আরো দুজন বিবি দেখা করতে আসবে, আপনার সাথে সাক্ষাৎ করতে আসবে, আপনার ইস্তেকবালে আমার আরো দুইজন বিবি আসবে। খাদিজা ডেকে বলতেছে, আল্লাহর নবী, হে সরকারে আলম, সরকারে দো আলম, হে নবী, আমি তো জানি আমি ছাড়া আপনার কোনো আর বিবি নাই, দুনিয়াতে আমি ছাড়া আপনার আর কোনো বিবি নাই। আপনি বলতেছেন আমি মারা যাওয়ার পরে আমার সাথে আপনার আরো দুজন বিবি দেখা করতে আসবে, এটা আবার তারা কোন বিবি? আল্লাহর পয়গম্বর ডেকে বলতেছে, খাদিজা, হযরতে মরিয়ম আসবে, হযরতে আসিয়া আসবে। আল্লাহ তাআলা আমার সাথে অর্ডার কৃত, আমার সাথে ওয়াদা করেছেন,
আসিয়ার সাথে হযরতে মরিয়ম আলাইহিস সালামের সাথে আমার সাথে জান্নাতে বিয়ে হবে। সুবহানাল্লাহ। এই দুজন বিবি আপনার সাথে দেখা করতে আসবে। কেননা হযরতে আসিয়া ফেরাউনের এত নির্যাতন, সেই নির্যাতনের কথা বয়ান করলে 2-3 ঘন্টা লাগবে। আরো সেদিকে আমি যাওয়ার কোনো সময় নেই। ফেরাউনের এত নির্যাতন, এত কিছু পাওয়ার পরেও সেই ফেরাউনের অত্যাচারে হযরতে আসিয়া আমার মালিককে 1 সেকেন্ডের জন্য ভুলেন নাই। সুবহানাল্লাহ। আমার মালিককে 1টা সেকেন্ডের জন্য হযরতে আসিয়া ভুলেন নাই। আমার মালিককে ডেকে বলতেছে, আল্লাহ রব্বিবনিলি ইনদাকা বাইতান ফিল জান্নাহ। সুবহানাল্লাহ। রব্বিবনিলি ইনদাকা বাইতান ফিল জান্নাহ। হে আল্লাহ, তোমার কাছে আমার জন্য জান্নাতে একটা ঘর বানায়ো। আসিয়া ডেকে বলতেছে, ফেরাউনের অত্যাচারে জীবনটা দিয়া বলতেছে, আল্লাহ আমি ফেরাউনের অত্যাচার আর সহ্য করতে পারতেছি না। হে আল্লাহ, দুনিয়ার জমিনে আমি অত্যাচার সহ্য করে নিলাম, কিন্তু আপনি আমার জন্য আপনার কাছে একটা ঘর বানায়েন। সুবহানাল্লাহ। সেই আসিয়া আমার ইস্তেকবালে আমার সাথে কিয়ামতের ময়দানে হাসরে জান্নাতে বিয়ে হবে। আপনার ইস্তেকবালে আসবে, আপনাকে স্বাগত জানার জন্য হযরতে আসিয়া আসবে। আর একজন মহিয়সী নারী আসবে, তার নাম হচ্ছে হযরতে মরিয়ম। যে ব্যক্তি নাকি আল্লাহ তাআলা নির্বাচিত মহিলা, যেই ব্যক্তিকে বিয়ে ছাড়া আল্লাহ তাআলা নবী দান করেছিলেন, ঠিক কিনা? নাকি আপনারা জানেন না? বিয়ে ছাড়া সন্তান দান করেছিলেন হযরতে মরিয়ম আলাইহা সালাতু ওয়াস সালামকে। আল্লাহর নবী বলেন, হে আয়েশা, হে খাদিজা, আপনার কোনো ভয় নাই, আপনার কোনো ভয় নাই। আপনি মারা যাওয়ার পরে কবরে গেলে আপনার ইস্তেকবালে আমার 2জন বিবি আসবে আপনাকে স্বাগত জানানোর জন্য। একটা জিনিস বুঝাইতেছেন যে আপনার কোনো ভয় নাই, কোনো ভয় নাই, কোনো ভয় নাই। খাদিজা ডেকে বলতেছে, আল্লাহর নবী, সেটা বুঝলাম, ঠিক আছে, কিন্তু আপনার কাছে আমার আরো 2টা আবেদন। ওগো আল্লাহর নবী, আপনি আমার ইস্তেকবালে আসবে ভালো কথা, কিন্তু আপনার কাছে আমার আরো 2টা আবেদন। সেটা কি? সরকারে দো আলম বলে, খাদিজা সেটা কি আপনি বলেন? খাদিজা বলেন, 1 নাম্বার, আল্লাহর নবী, আমি মারা যাওয়ার পরে যদি আপনি অ্যান্সারটা নাও দিতে পারেন, কবলের সওয়াল জবাব না দিতে পারেন, কিন্তু আপনার একটা গায়ের জামা আমার কাফনের মধ্যে দিয়ে আপনি ঢুকিয়ে দিন। সুবহানাল্লাহ। আপনার একটা জামা, শরীরের একটা জামা আমার কাফন বানায় তারপর আমার শরীরের মধ্যে ঢুকিয়ে দিয়ে ফেরেশতারা যেন বলতে পারে, আমি যেন বলতে পারি, আল্লাহর প্রিয় পয়গম্বর রহমাতুল লিল আলামিনের দলের লোক মুহাম্মদের জামা আমার শরীরের গায়ে। ওরে যুবক ভাই, আজকে তুমি আর্জেন্টিনা ব্রাজিলের পোশাক পরে নিজেকে নিজে অনেক দামি মনে করো। তুমি নিজেকে নিজে অনেক দামি মনে করো, ব্রাজিলের পোশাক পরো, আর্জেন্টিনার পোশাক পরে তুমি নিজেকে নিজে অনেক দামি মনে করো, কিন্তু খাদিজা বলতেছে, হে আল্লাহর নবী, আমি আপনার দলের লোক বোঝানোর জন্য আমার গায়ে কাফন বানায় আপনার একটা জামা ঢুকিয়ে দিয়েন। সুবহানাল্লাহ। যেন ফেরেশতারা দেখতে পারে, বলতে পারে যেন আমি আপনার দলের লোক। সুবহানাল্লাহ। যদিও হইতে পারে এই উসিলায় কমাস কম আমার প্রশ্নের উত্তরগুলো যদিও একটু সহজ হয়, যদিও আমার প্রশ্নের উত্তরগুলো একটু সহজ হয়, তাহলে আমি হয়তো কবর থেকে একটু বাঁচতে পারবো। আল্লাহর পয়গম্বর ডেকে বলতেছে, খাদিজা ঠিক আছে, আচ্ছা মেনে নিলাম। 2 নাম্বার শর্ত, খাদিজা 2 নাম্বার শর্ত আপনি কি বলেন? খাদিজা ডেকে বলতেছে, আল্লাহর নবী, আমি মারা যাওয়ার পরে আমার চেহারাটা, প্রত্যেকটা মানুষের চেহারাটা তো পশ্চিম দিকে ফিরানো থাকে, ঠিক কিনা? মানুষ মারা যাওয়ার পরে, মৃত্যুবরণ করার পরে চেহারাটা পশ্চিম দিকে ফিরানো হয়। কিন্তু খাদিজা ডেকে বলতেছে, ওগো আল্লাহর নবী, আমি মারা যাওয়ার পরে আমার চেহারাটা আপনি কিবলামুখী থেকে সরাসরি আল্লাহর দিকে করে দিবেন। সুবহানাল্লাহ। আল্লাহর নবী ডেকে বলতেছে, খাদিজা এত ভয়। খাদিজা বলতেছে, আল্লাহর নবী,
এক জাররা পরিমাণ গুনাহ নিয়ে যদি কোনো বান্দা কবরে যায়, ফাম্মা মান সাকুলাত মাওয়াজিনু ফাহুয়া ফি ঈশাতির রাদিয়া ওয়া আম্মা মান খাফফাত মাওয়াজিনুহু ফাউম্মুহু হাওিয়া। অন্য আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলেন, ইন্নাল আবরারা লাফি নাঈম ওয়া ইন্নাল ফুজ্জারা লাফি জাহিম। এক জাররা পরিমাণ, এক ইঞ্চি পরিমাণ কেউ যদি গুনাহ নিয়ে কবরে যায়, কবরের মাটির 1% মাটি আরেক পাশে চাপে হাড্ডি সব চুরমার হয়ে যাবে। আল্লাহর রাসূল, আমি এই ভয়ে খাদিজা বড় পেরেশান, এই ভয়ে আমি খাদিজা বড় পেরেশান। আল্লাহ আমাকে বাঁচায় কিনা, কবর থেকে আমাকে নাজাত দেয় কিনা এই চিন্তা। আল্লাহর নবী, আমার চেহারাটা মারা যাওয়ার পরে আপনি আমার চেহারাটা আল্লাহর দিকে ঘুরাইয়া দিবেন। সুবহানাল্লাহ। মারা যাওয়ার পরে খাদিজার ওসিয়ত অনুযায়ী আল্লাহর নবী চেহারাটাকে পশ্চিম দিক থেকে নিয়ে আল্লাহর দিকে ঘুরাইয়া দিতেছেন। সুবহানাল্লাহ। সাথে সাথে ফেরেশতা আয়েশা হাজির, ডেকে বলতেছে, ও রহমাতুল লিল আলামিন, আল্লাহর প্রিয় পয়গম্বর, আপনার কষ্ট করতে হবে না, কষ্ট করতে হবে না। ওগো আল্লাহর নবী, আপনার কষ্ট করার প্রয়োজন নাই। যেই খাদিজা এত বড় ভয়, এত বড় ভয়, সেই খাদিজার জন্য আমার মালিক ওই জায়গায় অপেক্ষা করতেছে। সুবহানাল্লাহ। আমার চেহারা, আপনার খাদিজার চেহারা আপনি নিজ হাতে ঘুরানোর কোনো প্রয়োজন নাই। আল্লাহ তাআলা ইচ্ছাকৃতভাবে খাদিজার চেহারা উপর দিকে ঘুরিয়ে দিছে। সুবহানাল্লাহ। क्यों न हो रोजे अज़ल से हो चुकी तक़सीम कार, क्यों न हो रोजे अज़ल से हो चुकी तक़सीम कार, मैं हूँ मालिक के लिए और कुल जहाँ मेरे लिए, मैं हूँ मालिक के लिए और कुल जहाँ मेरे लिए। মৃত্যু সবাইকে গ্রহণ করতে হবে, মৃত্যুর স্বাদ সবাইকে গ্রহণ করতে হবে। কেউ দুনিয়ার জমিনে থাকতে পারেন না। খাদিজা প্রিয় রাসূলের স্ত্রী, এত মায়া মমতাময় স্ত্রী, দুনিয়ার জমিনে থাকতে পারেন না। এত চিন্তা, এত চিন্তা, এত পেরেশান। তাহলে আমার আর আপনার কি অবস্থা চিন্তা করেন। কেউ থাকতে পারেন না, কেউ থাকতে পারবেও না। হে আল্লাহর বান্দা, মুসাফির মানুষ ঢাকা থেকে আসছে, বলে দিয়ে গেলাম, হে ইলিশার মুসলমান, ওরে যুবক সন্তান, কয়দিন বাঁচবা, কয়দিন আর দুনিয়ার জমিনে থাকবা। 5 ওয়াক্ত নামাজ ঠিক মতো আদায় করো, 5 ওয়াক্ত নামাজ পড়ো, মুরব্বীদের দোয়া নাও, আলিম ওলামাদের সাথে সম্পর্ক লাগাইয়া দাও, মাদ্রাসার সাথে সম্পর্ক লাগাইয়া দাও, ওলামা একরামকে মহব্বত করো, মাহফিলের সাথে জড়ায়া থাকো, মাহফিলের সাথে এই সবসময় দিনের পথে লাইগা থাকবা, 5 ওয়াক্ত নামাজ ঠিক মতো আদায় করবা, সমাজের মধ্যে ভালো কাজগুলো তোমরা করবাই, এটাই তোমাদের জন্য চাওয়া। যেই সমাজের মধ্যে যুবক ভাইরা আগায়া যায়, ওই সমাজটা সবচেয়ে বেশি আগায়া যায়, ঠিক কিনা? যেই সমাজের মধ্যে যুবক ভাইরা আগায়া যাবে, ওই সমাজটা সবচেয়ে বেশি পরিবর্তনশীল হয়ে যায়। আমি মনে করি এই যুবক, এই এলাকার মধ্যে যত যুবক সন্তান আছেন, আগামী দিনের মাহফিল, পরের দিনের মাহফিল যেন আল্লাহ তাআলা আমাদের কবুল করেন। সকলে বলেন আমিন।